এবং বিএনপির জায়গাটাও ডে ওয়ান থেকে ক্লিয়ার, তারা আসলে কোনো রকম পরিবর্তন কিছু চায় না এবং তারা তো বলছেই যে আসলে তারা এগুলো বুঝেও না। আজকে আমরা শুনলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন একটা কথা বললো যে তিনি নাকি গণভোট জুলাই সনদ বোঝেন না। দেখেন, আমি মনে করি যে প্রত্যেকটি পেশায় আসলে রিটায়ারমেন্টের একটা ব্যবস্থা থাকা উচিত, স্পেশালি মানে 60 বা এরকম একটা বয়স থাকা উচিত যার পরে আসলে তার অন্য লাইফ লিড করা উচিত বা তার সেই জায়গা থেকে চলে যাওয়া উচিত। মেজর অংশে আমার মনে করি যে রাজনীতির রিটায়ারমেন্ট হওয়া উচিত, কারণ যখন আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশের পলিটিক্সে আপনি দেখবেন যে অনেক আসনেই আছে তারা মৃত্যুর আগ পর্যন্ত সেই আসনে আসলে এমপি হতে চায়, সেখানে আসলে যে নতুন যে তাদের তরুণ প্রতিনিধি আছে বা মধ্যবয়স্ক যারা প্রতিনিধি আছে তাদেরকে যে লিডারশিপ হিসেবে তৈরি করা, সেটা কিন্তু আমাদের বাংলাদেশের পলিটিক্সে কিন্তু নাই। এইবারই প্রথম আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এরকম 300 আসনে এরকম বড় একটা চমক সবাই দেখতে যাচ্ছে। তরুণ মধ্যবয়সী যারা আসলে সম্ভাবনাময় একটা জায়গা বাংলাদেশকে দেখা যাচ্ছে, তারা কিন্তু সেই আসনগুলো আসছে। তো আমি যেটা বলতে চাই, আসলে মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বললেন যে তিনি আসলে এটা বোঝেন না, তাদের আসলে দলের মানে যেভাবে জন্ম হয়েছে সেই ইতিহাসটা হয়তো তিনি জানেন কিনা আমি আসলে জানি না। মানে মেজর জিয়াউর রহমান কিন্তু মানে সামরিক শাসক থেকে জননেতা কিন্তু হয়ে উঠেছিলেন গণভোটের মাধ্যমে, হ্যাঁ না ভোটের মাধ্যমে। তো গণভোটের ফরম্যাট তিনি বুঝছেন না, তার এলাকায় যে তিনি বুঝাচ্ছেন যে গণভোট কিসের তা জানে না, আবার জুলাই সনদ কি তা জানে না, এটা আসলে মানে খুবই দুঃখজনক। তার মতো এরকম বর্ষিয়ান প্রজ্ঞাবান একজন লিডারের থেকে এরকম বক্তব্য শোনা। তো আমরা আশা করব তিনি আরো দায়িত্বশীল বক্তব্য দেবেন এবং তারা প্রথম থেকেই যেরকম সংস্কার বিরোধী একটি পজিশনে ছিল, সেই জায়গা থেকে যদি এখনো এরকম পজিশনে থাকে, আমার মনে হয় যে তাদের মানে পতন বা তাদের আসলে জনগণ যেভাবে প্রত্যাখ্যান করবে সেটা আসলে খুব ভয়াবহ জায়গা ধারণ করবে।